গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই দেখো, সকালবেলার মতো রেগুলারের মতন আজকেও কপুকে আমি স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে সব ঠাকুরকেও আমার পুজো দেওয়া কমপ্লিট। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। সারাদিন যেটুকু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে তাড়াতাড়ি করে আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে আগে আমি দেখো চা নিয়ে বসে পড়েছি চা খেতে। এই যে চাটা খেয়ে নিই। সকালবেলা সব ব্রেকফাস্ট করে নিয়েছি, সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এই যে তারপরে বসে গেছি পেঁয়াজ রসুন কাটতে। এই যে আমি এখন পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। আজকে একটা রান্না করব, বলবো সবই বলবো তোমাদের। এই দেখো পেঁয়াজ রসুনটা কেটে নিই। চলো, পেঁয়াজ রসুন এদিকে টমেটো আদা সমস্তটাই কেটে নেব। কেটে নিয়ে আজকে বানাবো, একটু পরে বলবো। এই যে আমি খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো ভালো করে প্রায় এখানে 1.5 কেজি মতন মাটন আছে। ভালো করে ধুয়ে নিয়ে এই যে তাহলে বলেই দিই, চলো আজকে বানাবো হান্ডি মাটন। এই যে এখানে নিরামিষ রান্নাটাও বসিয়ে দিয়েছি। ঘি করলা ভাজা, এদিকে পটল কেটে রেখেছি, পটল পোস্ত হবে। আর এদিকে হাঁড়িটা আমি চেক করতে দিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। মানে যখন মাংসটা বসাবো যেন ফেটে যদি যায়, তাহলে এখনই কোনো ডিস্টার্ব হলে হাঁড়িটা তখন ফেটে যেতে পারে। ওই জন্য আমি চেক করে নিয়েছি। এদিকে হাঁড়িও রেডি, সব কিছু দেখো জোগাড় করে নিয়েছি। হাঁড়ির মধ্যে ফার্স্ট টক দই মাখা মাংসটা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। এবার দেবো আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি। আর একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে। এর মেন হচ্ছে যত ভালো মাখানো হবে তত ভালো মাংসটা মানে রান্না হবে। এই যে ভালো করে মাখানো হচ্ছে। আমি এই রান্নাটা জীবনে কোনো দিনই করিনি, লাইফে এই ফার্স্ট টাইম আমি হান্ডি মটনটা ট্রাই করছি। এবার অনেকটা খানিকটা বেশি করে একটু তেল দিতে হবে। তেল দিয়ে আবার এটা ভালো করে মেখে নিতে হবে। তো বললাম যত ভালো করে মাখা হবে তত জিনিসটা মাংসটা খেতে ভালো হবে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার একটু ভালো করে মেখে রেখে দিতে হবে। এবার একটু মেখে একটু স্ট্যান্ডিং টাইম মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা, হাতে যতটা সময় থাকে যত বেশি রাখা হবে তত বেশি ভালো। যেহেতু মাংসটা তো কোনো রকম কষানো হবে না, দমে রান্না হবে। এদিকে আলুটা ভেজে নিচ্ছি আমি। আর এদিকে একটু পটল পোস্ত এদিকে হয়ে গেছে, ঘি করলা ভাজাও হয়ে গেছে। এলো নিরামিষ রান্না হয়ে গেছে। এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, নিরামিষ যে ভাতটা করবো ওটাও হয়ে গেছে। বুঝতেই পারো আমাকে তো নিরামিষ ব্যাপারটা তো আলাদা করতেই হয়, আমিষ নিরামিষ ব্যাপারটা। এই যে এখানে বসিয়ে দিয়েছি নিরামিষ রান্নার পর। এই যে মটনটা এখানে দমে বসিয়ে দিয়েছি, এটা এবার হতে থাক। এটাকে এখন চাপা দিয়ে অল্প ফ্লেমে, বেশি গ্যাসটা জোরে দিতে হবে না, একদম হালকাতে রান্না করতে হবে। আর এদিকে ছেলে বলেছে চিকেন খাবো, ও মাটন খাবে না, ওই জন্য একটু চিকেনটা ওইভাবে একই প্রসেসে মাখিয়ে 4 পিস আলু দিয়ে এখানে একটু দমে বসিয়ে দিয়েছি। এটাও কষানো হবে না, ওই দমেই রান্না হবে। এই যে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছে। যে লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, লাল লঙ্কার গুঁড়ো, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যতই হোক হান্ডি মটন একটু ঝাল ঝাল লাল লাল না হলে বেশ জমে না, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। ভালো করে নাড়া যাচ্ছে না, মাটির হাঁড়ি তো, যতটা পারবো যতটা সম্ভব হবে একটু নেড়ে চাপা দিয়ে দেবো। ভয়ও লাগছে যদি ফট করে ভেঙে যায়। আশা করি যাবে না, কেননা আমি হাঁড়িটা প্রথমে জল গরম করে তারপরে হাঁড়িটায় ভালো করে তেল বুলিয়ে নিয়েছিলাম, ওই জন্য ভয়টা কমই। এই যে এখানে আমার রেডি হান্ডি মটন, দেখেছো একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা, কোনো রকম কোনো জল আমি অ্যাড করিনি, যা মাংসের জলে সেই জলটাতেই রান্না হয়েছে। এদিকে চিকেনটাও হয়ে গেছে, এদিকে মটনটাও রেডি আমার, হান্ডি মাটন। এই যেখানে কলা পাতা কাটা হচ্ছে, আজকে কলা পাতায় খাওয়া হবে সবাই মিলে। এই যে ভাত দিয়ে দিয়েছি সবাইকে। একটা ভালো কিছু রান্না করলে সবাই মিলে একসাথে খেতে বসলে কত আনন্দ হয় বলো। এই যে এবার হান্ডি মাটন সবাইকে আর পাতে পড়বে। এই যে সবাইকে দিয়ে দিচ্ছি এবার হান্ডি মাটন। খেতে না যা কি বলবো, এত সুন্দর হয়েছিল, বলার কথা নয়। একদিন বাড়িতে যদি না করো তোমরা, ট্রাই করে একবার দেখো, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি এরকম মটন হয়তো আমি বিয়ে বাড়িতেও কোনো অনুষ্ঠান বাড়িতেও হয়তো মাকে এক পাশে দিয়েছি, মা তো নিরামিষ খায়। এই যে সবাইকার খাওয়া কমপ্লিট, এদিকে আমিও খেতে বসে গেছি। চলো তাহলে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা হবে এই পর্যন্তই থাক। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, ভালো থেকো।